বেসিক সায়েন্স অনেক মজার একটা সাবজেক্ট, কিন্তু যারা বুঝে না পড়ো তাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। আজ আমি আমার ফার্স্ট ইয়ারের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু সাজেশন শেয়ার করব। আমি চ্যাপ্টার অনুযায়ী সেই টপিকগুলোই তোমাদেরকে বলবো যা বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে এসেছে। যদি আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করি, তাহলে চ্যাপ্টার 1 থেকে পড়বা বায়োলজি, বায়োলজির ডেফিনেশন, ব্রাঞ্চ অফ বায়োলজি, ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন মিডওয়াইফারি, লাইফের ডেফিনেশন, প্রপার্টিজ, সেলের ডেফিনেশন। চ্যাপ্টার 2 থেকে পড়বা হোমিওস্ট্যাটিসের ডেফিনেশন, রিপ্রোডাকশনের ডেফিনেশন, ফিমেল অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফার্টিলাইজেশনের ডেফিনেশন, ফার্টিলাইজেশনের ফেজ, ওভুলেশনের ডেফিনেশন। চ্যাপ্টার 3 থেকে পড়বা জিনের ডেফিনেশন, জিনের স্ট্রাকচার, ডিএনএ আরএনএ ডেফিনেশন, এদের ডিফারেন্স। সেল থেকে পড়বা সেলের ডেফিনেশন, ফাংশন, ডোয়া এন্ড লেভেল অফ হিউম্যান সেল, নিউক্লিয়াসের ডেফিনেশন প্লাস ফাংশন। অতিরিক্ত পড়বা অ্যাসিড বেজের ডেফিনেশন, অ্যাসিড বেজের ডিফারেন্স। চ্যাপ্টার 4 থেকে পড়বা ইভোলিউশনের ডেফিনেশন, ফটোসিনথেসিসের ডেফিনেশন এবং ইম্পর্টেন্স, সেল ডিভিশন, মিওসিস এবং মাইটোসিসের ডেফিনেশন এবং এই দুইটার ডিফারেন্স। চ্যাপ্টার 5 থেকে পড়বা মাইক্রোবায়োলজি ডেফিনেশন, ব্রাঞ্চ, ইম্পর্টেন্স। ব্যাকটেরিয়া থেকে ডেফিনেশন, অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, ভাইরাস থেকে ডেফিনেশন, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, নর্মাল ফ্লোরা থেকে ডেফিনেশন, এক্সাম্পল, বেনিফিটস অ্যান্ড হার্মফুল ইফেক্ট। অতিরিক্ত পড়বা ফাঙ্গাসের ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু মরফোলজি উইথ এক্সাম্পলস। চ্যাপ্টার 6 থেকে পড়ার মতো কিছুই নাই, এখান থেকে শুধু টাইফয়েড ফিভারের ডেফিনেশন পড়লেই হবে। এখন যদি সিলেবাসের বাইরের টপিক থেকে দেখি, তাহলে এখান থেকে ব্যাকটেরিয়াল ক্যাপসুল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল এই দুইটা পড়তে পারো। চ্যাপ্টার 7 থেকে মিডিয়া, মিডিয়ার ডেফিনেশন এবং মিডিয়ার টাইপস গুলো পড়বে। চ্যাপ্টার 8 থেকে ডেঙ্গু, ডেঙ্গুর ডেফিনেশন, ফিচার্স এবং প্রিভেনশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ডেফিনেশন প্লাস কজ, এইডস এবং রুট ট্রান্সমিশন অফ এইচআইভি। চ্যাপ্টার 10 থেকে পড়বা হোস্ট অ্যান্ড প্যারাসাইটের ডেফিনেশন আর কমন হেলমিনথিক ইনফেকশন ইন বাংলাদেশ এবং প্রিভেন্টিভ মেজার্স প্লাস এক্সাম্পল। চ্যাপ্টার 12 থেকে পড়বা স্টেরিলাইজেশনের ডেফিনেশন, মেথডস, ডিসইনফেকশনের ডেফিনেশন এবং স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের ভিতরে পার্থক্য। চ্যাপ্টার 12 থেকে আরো পড়বা অ্যান্টিসেপসিস এবং অ্যান্টিসেপটিক্স এবং অটোক্লেভিং, অটোক্লেভিং এর যে প্রিন্সিপালস আছে সেটাও পড়বা। চ্যাপ্টার 13 থেকে পড়বা ইমিউনোলজি, ইমিউনিটির ডেফিনেশন, অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স, ইপিআই শিডিউল এবং হাইপার সেন্সিটিভিটি। অতিরিক্ত পড়বা ভ্যাকসিনের ডেফিনেশন। চ্যাপ্টার 14 থেকে পড়বা ইউনিভার্সাল প্রিকশনের ডেফিনেশন, মোড অফ ট্রান্সমিশন, এর থেকে পড়বা টাইফয়েড ফিভার প্লাস কমপ্লিকেশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অর নজোকোমিয়াল ইনফেকশনের ডেফিনেশন, টাইপ এবং প্রিভেনশন। অতিরিক্ত এখান থেকে পড়বা অ্যাডাপশনের ডেফিনেশন, টাইপ, রেডিয়েশনের ডেফিনেশন প্লাস ইফেক্টিভ অন হেলথ। তো মোটামুটি এগুলো থেকেই পড়লেই হবে, আর বোর্ড থেকে যেগুলো কমন আসছে সেগুলোই বেশিরভাগই দেওয়ার চেষ্টা করছি। তবে অতিরিক্ত কিছু পড়ার থাকলে তোমরা যেগুলো আনকমন আসে বা যেগুলো মনে হয় যেগুলো আসার মতো, তাহলে নিজেরা পড়ে নিবে। তো ধন্যবাদ সবাইকে।